নেত্রকোনার কাঁচা বাজারগুলোতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। প্রায় সবকিছুর দাম কমছে। শহরের জয়ের বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, আমাদেরকে সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ মেহেদি। আমি সকাল থেকে নেত্রকোনার বিভিন্ন যে কাঁচা বাজার রয়েছে, নিত্য পণ্যের বাজার রয়েছে, সেই বাজারগুলো আমি ঘুরেছি এবং অনেক কিছুর দাম আমি যাচাই করেছি, জিজ্ঞেস করেছি। তার মধ্যে আসলে সার্বিকভাবে বলা যায় যে বছরের সবচেয়ে যে একেবারে স্বাভাবিক বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতিটি এখন লক্ষ্য করা যাচ্ছে। যেমন আপনাকে যদি বলি যে সবজির বাজারে আলু, পেঁপে বা ঢেঁড়স, এই ধরনের সবজিগুলো সবগুলোই 20 থেকে 30 টাকার মধ্যে সেগুলো বিক্রয় হচ্ছে। পেঁয়াজ বিক্রয় হচ্ছে দেশিটা 50 টাকা, ইন্ডিয়ানটা 40 টাকায়। অর্থাৎ সব কিছুর দাম একটা সহনীয় পর্যায়ে রয়েছে। এমন সহনীয় পর্যায়ের বাজার আসলে খুব কমই দেখা যায়। আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আসলে এই ধরনের তারা এই সহনীয় পর্যায়টা তারা কি করে পেল। আমরা যদি এখানে একজন ব্যবসায়ী আছে, ওনার কাছ থেকে যদি একটু জেনে নিতে চাই যে আপনাদের আসলে বাজারের এই সহনীয় পরিস্থিতিটা কিভাবে এলো। মূলত আমরা ব্যবসায়ী যারা আছি মাঠে আসার পর থেকে মূলত সিন্ডিকেটটা একটু লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কমে গেছে। সিন্ডিকেট যারা করতো এগুলা এরা সরে গেছে। গাড়ি ঘোড়াতে চাঁদাবাজি কম হচ্ছে, সেই কারণে আমরা পণ্যটা খুব সহজেই পাচ্ছি এবং সাশ্রয়ী মূল্যে জনগণ যাতে খুশি থাকে, সাশ্রয়ী মূল্যে সব কিছু বিক্রি হচ্ছে। চাল, ডিম, সবজি আপনারা গত বছর থেকে এই বছর তুলনা করলেই সব কিছু। জি, ধন্যবাদ মেহেদি। আপনি শুনছিলেন যে আসলে ওনারা বলছেন যে সেনাবাহিনী মাঠে থাকার কারণে সড়কে যে চাঁদাবাজি ছিল, বাজারে যে সিন্ডিকেট ছিল বা চাঁদাবাজি ছিল, সেই সব চাঁদাবাজিগুলো বন্ধ হওয়ার কারণে বাজারের এই স্থিতিশীলতা, স্বাভাবিকতা ফিরে এসেছে। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। মেহেদি।